মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়েও মাসে হাজার হাজার টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি সেলস ও মার্কেটিং পেশা হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, যা মেডিকেল সেক্টরগুলোতে দেখা যায়। সো এখন প্রশ্ন হচ্ছে, আপনার জন্য এই চাকরিটি উপযুক্ত কি না, অথবা আপনি কেন বা একজন এমআর হবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একজন এমআর হতে গেলে এডুকেশন কোয়ালিফিকেশন কতটুকু প্রয়োজন রয়েছে, একজন এমআর মান্থলি কতটুকু স্যালারি পেয়ে থাকেন, একজন এমআরের কী কী দায়িত্ব পালন করতে হয় অথবা কী কী কাজ করতে হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সেক্টরে কেরিয়ার গঠন করা সম্ভব কি না। এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনি যদি একজন এমআর হতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন যা আপনার অভিজ্ঞতাকে আরও বাড়িয়ে দিবে। সো প্রথমে কথা বলি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, যাকে সংক্ষেপে বলা হয় এমআর। এমআর কি অনেকেই হয়তো ভাবছেন এই পেশাটা আবার কেমন। এই পেশাটা আপনারা অনেকেই হয়তো দেখেছেন, আবার অনেকেই দেখেননি। তবে আপনাদের বোঝার জন্য একটা ছোট্ট এক্সাম্পল দেই। সকালটা শুরু হতেই প্যান্ট শার্ট পরা পরিপাটি একদল মানুষ জড়ো হয়ে যান রাস্তার ধারে। বেলা বাড়ার সাথে সাথে এই ভিড় আরও বাড়তে থাকে। নির্দিষ্ট সময়ে হাজিরা দিয়ে বেরিয়ে যান অন্য গন্তব্যে। ধীরে ধীরে রাস্তার এই মানুষগুলোর ভিড় দেখা যায় বিভিন্ন হাসপাতাল চত্বরে। কারো কাছে এই মানুষগুলো রোগীদের উত্ত্যক্তকারী, কেউ কেউ সরাসরি এদেরকে সম্বোধন করেন দালাল বলে। কিন্তু আসলে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কিংবা ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির কাজটা কি? আমাদের মূলত কাজ হলো আমাদের প্রোডাক্টটাকে প্রমোশন করা, আপনার ডাক্তারের সাথে কোনো বাইন্ডিংয়ে যাওয়া না, কোন জেনেরিক আমাদের কোন নামে আছে, এবং আমাদের যে কাস্টমার আছে বা পেশেন্ট আছে ওরা যাতে সহজেই প্রোডাক্টটা পেতে পারে এবং ভালো প্রোডাক্ট পায়, মূলত এটা নিয়ে আমাদের কাজ করা। আশা করি এখন আপনি বুঝতে পারছেন যে এমআর ব্যক্তিটা আসলে কে। সো আপনি যদি এই ধরনের চাকরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে হবে। ওকে, এবার কথা বলি কোয়ালিফিকেশন নিয়ে। একজন এমআর হতে গেলে কী কী কোয়ালিফিকেশন থাকা উচিত। সর্বপ্রথম যেটি থাকতে হবে সেটি হচ্ছে একটি মোটরসাইকেল। একটি মোটরসাইকেল কেন থাকতে হবে? কারণ আপনাকে যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে হবে, যে কোনো টাইমে অফিসে আসতে হবে। অর্থাৎ একজন ডক্টর যেখানে যাবেন, যেখানে তার কাজ চলমান থাকবে, আপনাকেও ঠিক সেখানেই যেতে হবে যেখানে আপনার দায়িত্ব পড়বে। আর এই কাজটি করার জন্য অবশ্যই আপনার মোটরসাইকেল প্রয়োজন হবে। কোনো সাইকেল দিয়ে এই কাজটি আপনি খুব দ্রুত করতে পারবেন না। ওকে, এরপর এডুকেশন কোয়ালিফিকেশন। সাধারণত যারা এইচএসসি পাস করেছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তাদেরকে নেওয়া হয় ফ্রেশার হিসাবে। সো আপনি যদি একজন এইচএসসি ক্যান্ডিডেট হয়ে থাকেন আর যদি আপনি এই ধরনের কাজ করতে চান তাহলে আপনি করতে পারবেন। সো আইডিয়াল যোগ্যতাটা কি? আইডিয়াল যোগ্যতা হচ্ছে ব্যাচেলর ডিগ্রি প্রয়োজন হবে যে কোনো একটা বিষয়ে। বিগত সালগুলোতে সায়েন্স থেকে যারা পাশ করেছিল শুধুমাত্র তারাই সুযোগ পেয়েছে। তবে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, বায়োলজি পড়েছে, ফার্মাসি ট্রেনিং নেওয়া রয়েছে, এছাড়াও মার্কেটিং ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হইলে তারা এখানে সবচেয়ে বেশি সুযোগ পাবে। এছাড়াও যাদের ভালো কমিউনিকেশন দক্ষতা রয়েছে, কনফিডেন্স রয়েছে, তারাও কিন্তু এখানে ভালো সুযোগ পেতে পারে। সো আপনি যদি একজন এমআর হিসেবে জয়েন করতে চান তাহলে আপনার এগুলো যোগ্যতা অবশ্যই প্রয়োজন হবে। ওকে, এবার কথা বলি স্যালারি নিয়ে। একজন এমআর সাধারণত কত স্যালারি পেয়ে থাকেন? বাংলাদেশে এমআর বেতন অনেক ভেরিয়েবল হয়ে থাকে, গড় বা অভিজ্ঞতার উপর এটা নির্ভর করে। যদি আপনি নতুন বা ফ্রেশার হয়ে থাকেন তাহলে আপনার তুলনামূলক বেতন কম হবে। সেটি মিনিমাম হতে পারে 20 থেকে 25,000 পর্যন্ত, এটা বেসিক স্যালারি। এছাড়াও আপনি অনেক ধরনের অ্যালাউন্স পাবেন। সো এগুলো মিলে আপনার মোটামুটি 25 থেকে 26-27 হাজার টাকা মতো আসতে পারে। এটা হচ্ছে আপনার প্রথম দিকে। যদি আপনি অভিজ্ঞ হন এবং আপনার কাজের মাত্রা বাড়ে এবং আপনি ভালো কাজ পারফরমেন্স দেখাইতে পারেন তাহলে আপনার বেতনটা 30 থেকে 50 হাজারের মধ্যে হয়ে যাবে। এছাড়াও আপনি যদি পরবর্তীতে আপনার প্রমোশন হয়ে যায় তাহলে আপনি 70 থেকে 1 লাখ টাকা অবধি ইনকাম করতে পারবেন। এবার কাজের দায়িত্ব নিয়ে একটু কথা বলি। কাজের দায়িত্ব, একজন এমআরকে সাধারণত দৈনিক কি কি কাজ করতে হয়? প্রথমত, ডাক্তারের কাছে পণ্য তথ্য দিতে হবে, নতুন প্রেসক্রিপশন অথবা সেলস টার্গেট পূর্ণ করতে হবে, ফিল্ড রিপোর্ট, বাজার ডাটা, ফিডব্যাক সংগ্রহণ করতে হবে, সেমিনার প্রেজেন্টেশন অংশগ্রহণ করতে হয়, টিম বা সেল ম্যানেজারের সাথে টার্গেট প্ল্যানিং ইত্যাদি বিষয় নিয়ে কাজ করতে হয়। এবার কথা বলি কেরিয়ার ও ভবিষ্যৎ সুযোগ। এখানে কেরিয়ার বা ভবিষ্যতের সুযোগ রয়েছে কিনা? অবশ্যই এখানে কেরিয়ার এবং ভবিষ্যতের সুযোগ রয়েছে। আপনি শুরুতে এমআর পদে জয়েন করবেন,
ধীরে ধীরে আপনার পারফরমেন্স যদি ভালো হয় আপনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থেকে সিনিয়র এমআর হয়ে যাবেন। সিনিয়র এমআর থেকে আপনি হতে পারেন এরিয়া বা রিজনাল ম্যানেজার, রিজনাল ম্যানেজার থেকে আপনি প্রোডাক্ট ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজার থেকে আপনি সেলস ম্যানেজার এবং সেলস ম্যানেজার থেকে ন্যাশনাল সেলস হেডে উত্তীর্ণ হতে পারবেন, অর্থাৎ আপনার পদোন্নতি হতে পারে। অনেকেই পরবর্তীতে মার্কেটিং বা বিজনেস ডেভেলপমেন্টে চলে যায়। ফার্মাসিউটিক্যাল মার্কেটিং, রিসার্চ বা মেডিকেল ট্রেনিং ইত্যাদি কেরিয়ার হিসেবে সুযোগ রয়েছে। সো আশা করছি আপনি বুঝতে পেরেছেন। সংক্ষিপ্ত পরামর্শ, এই পেশাটা আসলে কাদের জন্য ভালো? যারা ফিল্ড বেসিস কাজ পছন্দ করেন, যোগাযোগ, সেলস ও মার্কেটিংয়ে কেরিয়ার গড়ে তুলতে চান, দ্রুত আয় ও কেরিয়ার গ্রোথ চান, তাদের জন্য এই এমআর চাকরিটি সবচেয়ে ভালো হবে, বিশেষ করে যারা বাণিজ্য এবং মার্কেটিংয়ে আগ্রহ রাখেন।